প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা লজিক ফাংশন বা ফাংশন সরলীকরণ এগুলাকে বুলিয়ান ফাংশন বলে বা লজিক ফাংশন বলে, তাই না? এই সূত্রগুলাকে বলে বুলিয়ান অ্যালজাবরার উপপাদ্য বা সূত্র। তো আমরা কথা না বাড়িয়ে একটু পড়াশোনার দিকে মনোযোগ দিই। আমরা প্রথম ক্লাসে 1 নাম্বার একটা করাইছি, 2 নাম্বার ক্লাসে একটা করাইছি, 3 নাম্বার ক্লাসে একটা করাইছি। এটা প্রথম ক্লাসে 1, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস। আমরা অলরেডি 3টা ক্লাসে 3টা ফাংশন সরলীকরণ শিখছি। এখন আজকের ক্লাসে আমরা এখানে 4টা করাই দিব। ওকে, কথা না বাড়িয়ে আমরা এটা থেকে শুরু করি। প্রথমে এটা, ওকে, তাহলে এটা দিয়ে এটা কিভাবে করব? প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করো, এটা দিয়ে প্রথমে এটা গুণ। ফার্স্ট নাম্বারটা আমরা করি এ ইনটু কত লিখবে এ নট। কিভাবে করবে দেখো, প্রথমে এ দিয়ে এ নটকে গুণ, ওকে, প্লাসের জায়গায় প্লাস দিলাম। আবার এ দিয়ে কাকে গুণ করবে? বি। প্রথমে এ কে এ নট, ওকে, এ দিয়ে বি গুণ। তুমি এখানে লিখবে এ, তারপর লিখবে বি। আমরা প্রথম ক্লাস থেকে চিল্লাই চিল্লাই শিখতেছি, কি শিখাইছি? এ আর এ নট গুণ করলে কত হবে বলছিলাম যে 0, প্লাস এখানে কত হবে? এখানে হবে এ বি। কি বলছি দেখো, এ নট 0 কেমনে? এই সূত্র কেমনে আসছে? 3টা ক্লাসে পড়াইছি। তারপর এ বির সাথে 0 যোগ করলে জাস্ট এ বি লিখে দিবে, এখানে লিখে দিবে এ বি। তাহলে কি শিখলাম আমরা? প্রথমে আমি আবার একটু রিপিট করি, দেখো বাচ্চারা। প্রথমে তুমি এইটা দিয়ে এটাকে গুণ, প্রথমে এ দিয়ে এ নটকে গুণ, এ ইন্টু এ নট। আবার এ দিয়ে কাকে গুণ? বি গুণ। প্রথমে এ আর এ নট, এ দিয়ে বি গুণ, এ বি এটা বসে গেছে। এ আর এ নট কত? 0, 0-র সাথে যোগ করলে যা আছে তা। আশা করি এটা বুঝছো। আমরা আরেকটা ম্যাথ সলভ করাবো, দেখো সবার লাস্টেরটা করাই, তারপর এগুলা করাবো। এই 7 নাম্বার এই ম্যাথটা কিভাবে করবে দেখো। আমি যদি বলি 2a, তুমি বলবে 2টা এ, 3a 3টা এ, 4a 4টা এ। তাহলে এটা তো হচ্ছে 2a 2টা এ, 3টা এ 4টা এ। আমি যদি বলি শুধু এ বলতে কি বুঝাই? 2a মানে কি? 2টা এ, 3a 3টা এ, 4a 4টা এ। এ বলতে শুধু এ বলতে কয়টা এ রে ভাই? তুমি বলবে এখানে একটা মনে মনে 1 আছে, সামনে কিছু নাই নাই মানে এখানে 1 আছে, এখানে কি 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, 2টা এ 3টা এ 4টা এ। এখানে কিছু ছিল, এখানে সামনে একটা মনে মনে 1 আছে, মানে 1 এ, একটা এ। আমরা 1 এটা লিখি না। আচ্ছা, তাহলে এখানে এটা ধারাটা প্রথমে আমি লিখে ফেলি, আমরা ধারাটা প্রথমে লিখে ফেলি। তারপর আমি এখানে লিখলাম যে এ প্লাস তারপর কত? এ বি, এ প্লাস এ বি। এ বলতে এখানে এটা এ বলতে কি বুঝাই? এখানে এ বলতে 1 আছে, এখানে মনে মনে একটা 1 আছে। তো তুমি এখান থেকে এটাও এ এটাও এ, এ একটা কমন নাও, একটা এ কমন নিলাম, ব্র্যাকেট দাও। এখানে কি বাচ্চা আছে? আর এখানে আছে 1, প্লাসের জায়গায় প্লাস, এখানে বি। কি বলছি দেখো, এখানে এ প্লাস বি সি। এ বলতে কয়টা? একটা এ, এখানে 1 বসাইলাম। এখানেও এ আছে, এখানেও এ আছে, এটাও এ এটাও এ, একটা কমন নিলাম, 1 প্লাস বি। কিন্তু আরেকটা সূত্র, আমরা এই সূত্রটাও শিখলাম, আমরা এটাও শিখলাম, আমরা এটাও শিখলাম। 2 3 4 আমরা এই সূত্রটা একটু ভালো করে শেখার চেষ্টা করব। এটা যদি মনে রাখো, এগুলো কিন্তু অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। 1 প্লাস এ ইকুয়াল টু 1, 1 প্লাস সি ইকুয়াল টু 1, 1 প্লাস এক্স ইকুয়াল টু 1, 1 প্লাস কে ইকুয়াল টু 1, 1 প্লাস যে কোনো কিছু ইকুয়াল টু 1। এটা মনে রাখতে হবে। কেমনে মনে রাখবো? টোটাল প্র্যাকটিস, আর কিছু নাই। এই সূত্রগুলা অঙ্ক করতে করতে মনে থাকবে, এমনি মনে থাকবে না। আচ্ছা, তাহলে এই সূত্র 1 প্লাস এ সমান কি বলছি এখানে? 1 প্লাস এ ইকুয়াল টু 1, 1 প্লাস যদি এক্স বলে 1, 1 প্লাস যদি সি বলে 1, মানে 1 প্লাস সামথিং, এনিথিং, এভরিথিং, নাথিং, সব কিছু 1। আচ্ছা, এখানে দেখো, এখানে 1 প্লাস বি, তাহলে এখানে কত আসবে? এ, এখানে ইনটু আছে, ইনটু দাও, 1 প্লাস বি এর মান কত? 1 আসবে। এই যে 1, এর জায়গায় এ লিখছো, এই পুরাটার মান কত? 1।
এ দিয়ে 1 কে গুণ করলে কত আসবে, এখানে এ আসবে। এটাই হচ্ছে আনসার। তাহলে প্রথম আমরা নাম্বার 5 করলাম, আমরা নাম্বার 7 করলাম, আমরা এখন করব নাম্বার 6, তারপরে নাম্বার 4। ওকে, তাহলে আমরা নাম্বার 5 বুঝছি। ওকে, নাম্বার 7ও আমরা মাখনের মতো বুঝছি ইনশাল্লাহ। দোয়া করি আমার কলিজার টুকরা যারা আমার ক্লাস দেখে তাদেরকে যাতে তাদের এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাই। ওকে, আমরা 5 আর 7 করলাম, আমরা এখন 6 করব। 6 নাম্বার কি আছে দেখো, এখানে বি সি নট, বি সি নট, বি সি নট, এখানে বি সি নট, বি সি নট, বি সি নট। আমরা এখান থেকে কমন নিয়ে ফেলি, বি সি নট কমন নিলাম, বি সি নট, বি সি নট, বি সি নট কমন নিলাম। হ্যাঁ নিলেন। এখানে আছে কত, এ নট, তুমি এখানে লিখবে এ নট, প্লাস এখানে আছে কত এ, তুমি এখানে লিখবে এ, প্লাস এখানে আছে কত ডি, এখানে লিখবে ডি। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার ভাবে বলি, এগুলো মুছে দিই, তারপর তুমি বুঝতে সুবিধা হবে। বি সি নট, বি সি নট, বি সি নট। তাহলে বি সি নট কমন নিলাম, আর আছে কত এ নট, আর আছে কত এ, আর আছে কত ডি। তাহলে এ নট প্লাস এ প্লাস ডি। ওকে, আমরা 1 নাম্বার সূত্রটা শিখি নাই, শিটে শিখব। এখানে আমরা লিখলাম কত এ, এর বিপরীত কত হবে এ নট। ওকে, এটাকে আমরা ধরবো মনে মনে 1, এটাকে আমরা ধরবো কত 0, মাঝখানে একটা প্লাস আছে, প্লাস। তাহলে এখানে সমান কত হবে, এটাকে আমরা 1 ধরবো, এটাকে আমরা 0 ধরবো, 0 আর 1 যোগ করলে 1 হবে। তাহলে এ আর এ নট সমান কত 1, এ আর এ নট সমান কত 1। আশা করি বুঝছো। অর্থাৎ এটাকে আমরা, আমি সূত্রটা আবার দেখাচ্ছি কলিজা, এটাকে আমরা 1 ধরলাম, এটাকে আমরা 0 ধরলাম, মাঝখানে প্লাস, 0 আর 1 যোগ করলে কত হবে 1 হবে। আশা করি বুঝছো। এটা দেখো, এটা যা আছে তা লেখো। এখানে তুমি লিখবে বি, তারপর লিখবে কত সি নট, বি সি নট। এ আর এ নট সমান কত হবে, এই যে এই সূত্র এ নট, এটা সমান কত আসবে 1, প্লাস এখানে আছে কত ডি, তুমি এখানে লিখবে কত ডি। এ আর এ নট সমান 1 হয়েছে সূত্র, এখানে প্লাস ডি। তারপর আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম না 1 প্লাস যে কোনো কিছু সমান কত 1। তাহলে 1 প্লাস এ সমান 1, 1 প্লাস ডি 1। এখানে আসবে কত বি সি নট ইন্টু এটার মান আসবে কত 1। বি সি নট লিখছো, এটার মান 1 লিখছো, এটা দিয়ে 1 কে গুণ করো, এটা দিয়ে 1 কে গুণ করলে আসবে কত বি সি নট। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝছো। আমরা প্রথমে কমন নিলাম বি সি নট, এ আর এ নট 1, 1 প্লাস ডি সমান 1, এটা দিয়ে 1 কে গুণ করছি, যা আসছে তা। ধারাবাহিকভাবে ক্লাস না দেখলে ঘোড়ার ডিম বুঝবা। আমরা প্রথমে কোনটা করছিলাম যে মনারা, এটা, তারপরে কোনটা করছিলাম যে এটা, তারপরে কোনটা এটা, সবার লাস্টে আমরা এটা করব ইনশাল্লাহ। একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এটা কিভাবে করব দেখো, প্রথমে এক্স দিয়ে এক্স কে গুণ, এক্স এ গুণ, তুমি লিখবে যে এক্স ইন্টু এক্স, প্লাস এক্স এর সাথে কাকে গুণ এক্স, এক্স ইন্টু এক্স লিখলাম। লেখার পরে আবার এক্স দিয়ে ওয়াই নট কে গুণ করো, এক্স ওয়াই নট, তুমি লিখবে এক্স ওয়াই নট। তাহলে আমরা কি শিখলাম, প্রথমে এক্স এর সাথে এক্স গুণ, এক্স দিয়ে ওয়াই নট কে গুণ, তারপর ওয়াই দিয়ে এক্স, ওয়াই এক্স বা এক্স ওয়াই, ওয়াই দিয়ে এক্স কত এক্স ওয়াই। আবার আবার তুমি কি করবে, ওয়াই দিয়ে ওয়াই নট, ওয়াই দিয়ে এক্স, এক্স ওয়াই, ওয়াই ওয়াই নট, তুমি এখানে লিখবে ওয়াই ইন্টু কত ওয়াই নট। ক্লিয়ার। তারপর দেখো আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম যে এর সাথে এ গুণ করলে এটা আর কি এ হয়। তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে ওই সূত্র, এখানে এক্স হবে প্লাস এখানে যা আছে তা লেখো এক্স ওয়াই নট এক্স ওয়াই, এটার মান কত আসবে 0 আসবে। তাহলে এক্স এ আর এক্স এ এক্স কেমনে, এই সূত্র। তারপর এক্স ওয়াই নট এক্স ওয়াই, ওয়াই আর ওয়াই নট সমান 0, এই 2 নাম্বার সূত্র, এটা হচ্ছে 4 নাম্বার সূত্র। আশা করি বুঝছো। এ আর এ গুণ করলে এ, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স,
ওয়াই আর ওয়াই নট জিরো। কেমনে? 2 নাম্বার সূত্র। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এক্স বলতে এখানে সামনে কত আছে? মনে মনে 1 আছে। তাহলে আমরা এখান থেকে এক্স, এখান থেকে এক্স, এখান থেকে এক্স, আমরা একটা এক্স কমন নিব। আমরা এখান থেকে এক্স কমন নিলে থাকবে কত? 1 প্লাস ওয়াই নট প্লাস ওয়াই। আর জিরো এটা চলে যা রে ভাই, বিরক্ত করিস না, চলে যা যা, তোর কোনো কাজ নাই এদের সাথে যোগ করলে কি না। জিরো এটা যোগ করলে কি না করলে রে কে ভাই, থাপড়াইয়া ফেলে দাও এটা। তাহলে তুমি এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, একটা এক্স কমন নিলাম। নেওয়ার পর 1 প্লাস ওয়াই নট প্লাস ওয়াই। আচ্ছা বুঝলাম। আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস শিখছিলাম, 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই নট। তাহলে আমরা সূত্র কি শিখছিলাম? 1 প্লাস এটা 5 নাম্বার সূত্র, 1 প্লাস এ ইকুয়াল টু 1। তাহলে 1 প্লাস ওয়াই সমান কত হবে? 1 হবে। 1 প্লাস এ সমান 1, 1 প্লাস ওয়াই এর মান 1। এখানে ওয়াই নট আছে, তাও কত আসবে? 1। কেমনে আসে? তোমাকে যদি বলে 1 প্লাস এ কত হবে? 1। 1 প্লাস এ নট 1। তোমাকে যদি বলে 1 প্লাস এক্স, তুমি বলবে 1। 1 প্লাস এক্স নট 1, অর্থাৎ 1 প্লাস পজিটিভ 1, 1 প্লাস নেগেটিভ 1। আচ্ছা, বিষয়টা আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, আরেকটু ডিটেইলস দেখো কি বলছি। এখানে আছে কত? এখানে আছে 1, এটাকে আমরা একটু সাজাই লিখি। এখানে আছে 1 প্লাস ওয়াই প্লাস কত? ওয়াই নট, এতটুকু আছে না? তারপর 1 প্লাস ওয়াই সমান কত হবে? 1 হবে। আচ্ছা, কেমনে 1 হইল? 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 1 কেমনে? এই যে এই সূত্র, 1 2 3 4 5 নাম্বারের এই সূত্র নাম্বার 5। আবার আছে কত এখানে? ওয়াই নট। তো কিছুক্ষণ আগে আমরা শিখছিলাম 1 প্লাস এ সমান কত? 1। 1 প্লাস এ নট হলে তাও 1। 1 প্লাস এক্স ইকুয়াল টু কত? 1। 1 প্লাস যদি এক্স নট হয় স্যার, তাও 1 হবে। তাহলে 1 প্লাস ওয়াই নট এটার মান কত আসবে? 1। অর্থাৎ এই পুরাটার মান আসবে 1 আসবে। এই পুরাটা কাজ করলে 1 আসবে। এখানে আমরা লিখব এক্স ইন্টু 1। এটা এক্স এর জায়গায় এক্স, এই পুরাটা ক্যালকুলেশন করেই 1। তো এক্স এর সাথে 1 গুণ করলে কত হয়? এক্স এর সাথে 1 গুণ করলে এক্স এ কে এক্স, এটাই আনসার। আমি এই ক্লাসটা বেশি বড় করে ফেলছি, কিছু করার নাই রে ভাই। তাহলে আমরা ফার্স্ট নাম্বার বুঝলাম, তারপর এটা করলাম, তারপর এটা করলাম, তারপর এটা করলাম। ক্লাসগুলো কেমন ছিল আমার কলিজার টুকরা নয়নের তারা ভাই বোনেরা? একটু কমেন্ট করে জানাবা, একটু লাভ রিয়াক্ট দিয়ে দিবা, বন্ধুদেরকে মেনশন দিয়ে দিবা, তোমার হারামি শয়তান বন্ধুদেরকে, তাই না? আমি পরবর্তী ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ সরলীকরণ সলভ করাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, দোয়া করি মহান আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক। আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।